আমাদের সময় ম্যামেদের সাথে কথা বলতে ভয় পেতাম, আর এখনকার বাচ্চারা দেখো ম্যামের চুল নিয়ে বিনুনি করা শিখছে। বড় হয়ে গেছে। ওর পড়াশোনা হয়ে গেলে এই সমস্ত করতেই থাকে। তারপরে করলাম টিফিন, দেন রান্না করলাম, গপুকে ভোগ লাগালাম, আমি বেরিয়ে গেলাম একটা কাজে, সেখান থেকে কাজ মিটিয়ে তারপরে বাড়ি চলে এলাম। দেখো তোমাদের ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে সবাই খুব ভালো আছো, আমরা বিন্দাস আছি। তো একদম দুপুরে লাঞ্চের থালা নিয়ে বসে পড়েছি, দেন লাঞ্চ টাঞ্চ করে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে চলে আসলাম দোকানে। এখানে আসতেই দেখছি আমার চোখ মুখ পুরো ফুলে ফুলে গেছে প্রচণ্ড ঘুমিয়ে। তারপর এখানে চলে এসেছি পার্সেল, আর ফ্লিপকার্ট দিয়ে লোকের অনেক কিছু আসে, আর আমার আছে এই সমস্ত জিনিস। ভালো না, মাজাটা আমি খাবো। দেবো তো পরে, আগে ওকে দিয়ে একটু কাজ করিয়ে নি। এই যে ও গুছিয়ে গাছিয়ে দিল, তারপরে একটু মাজা খেলো, আর আমি খেলাম আমার এনার্জি। অনেকদিন পর ফুচকা খাচ্ছি, দেন মনটা একটু খুশি খুশি করে বাড়ি চলে আসলাম। আর এখানে এসে আমি এখানে পোজ দিচ্ছি, আর এদিকে দিশাও চলে এসেছে। তারপরে ওকে বললাম তুই একটু ডান্স প্র্যাকটিস করে নে। ও ডান্স প্র্যাকটিস করছিল, আমাকে বলেছিল আমার জন্য রুমালি রুটি বানাও। এবারে ভাই ঘরে কিভাবে রুমালি রুটি বানাবো, তারপর যা হোক করে রুমালি রুটিটা বানালাম। এখানে দেখো আবার আমার সাথে ফাজলাপোনা করতে শুরু করে দিয়েছে, বলছে আমি তোমাকে চাকাবো। করতে করতে ওর সাথে ফাজলাপোনা মারতে মারতে পুরো দিনটা শেষ করে দিলাম।